আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইন প্যান্টটি শেয়ার করব একদম সহজ উপায়। আর আপনারা পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখবেন, এক দেখাতে এই সুন্দর প্যান্টটি তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এই সুন্দর ডিজাইন প্যান্টটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আপনারা কাপড়টিকে আয়রন করে নিলে অনেকটা ভালো হয়। আমি তাড়াহুড়ো করে কাপড়টা আর আয়রন করা হয়নি, সেজন্য আমি এরকমের মধ্যে কেটে নিচ্ছি। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। এই যে দেখেন, আমি 4 ভাঁজ করে কিন্তু কাপড়টাকে কাটবো। পুরোটা 4 ভাঁজ করবো না, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই করব। এখানে আমি নিব 15.5 ইঞ্চি। এই যে দেখেন, যতটুকু 15.5 ইঞ্চি আছে আমি 5টা নিব 15.5 ইঞ্চি। প্যান্টের লম্বা নিবে এখানে আমি 38 ইঞ্চি। নিচে কিন্তু 4 ইঞ্চি অ্যাড হবে, সেজন্য আমি 4 ইঞ্চি অ্যাড করলে তাহলে 42 ইঞ্চি হবে। 2 ইঞ্চি সেলাই গিয়ে 40 ইঞ্চি টিকবে। এখন আমি প্যান্টের মুখ নিলাম এখানে 8 ইঞ্চি, হাই নিচ্ছি এখানে 18 ইঞ্চি। ইঞ্চি দেখেন, এখন আমি 15.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে 13.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। এরকম করে 13.5 ইঞ্চির মধ্যে দাগটা দিতে হবে। এখন আমি পায়ের মুখ পর্যন্ত দাগটা দিয়ে দিব। এই যে দেখেন, পায়ের মুখ পর্যন্ত দাগটা দিয়ে এখন কাপড়টাকে কেটে নিচ্ছি। আমি এখানে পুরো প্যান্টের লম্বাটা একসাথে নিচ্ছি না, কারণ নিচে দিয়ে কাপড় জয়েন্ট হবে, যেহেতু ডিজাইন করব সেজন্য কাপড় আরো 3 ইঞ্চি জয়েন্ট হবে, সেজন্য আমি ততটুকুর মধ্যে লম্বাটা কেটে নিলাম। এই যে দেখেন, প্যান্টের মূল অংশটা কাটা শেষ। এখন আমি ডিজাইনের জন্য প্রথমে একটা ডিজাইনের জন্য কাপড় কেটে নিব পায়ের মুখ অনুযায়ী, আরো এর থেকে ডাবল করে নিতে হবে, কারণ ডিজাইন করব সেজন্য। এখন আমি সমান করে কেটে নিচ্ছি। ডাবল লাগবে না, একটু করে 3 ইঞ্চি করে বাড়িয়ে নিলেই হয়ে যাচ্ছে। যে দেখেন, পায়ের মুখ যেহেতু আমি 7 গুণে 14 ইঞ্চি নিলাম, আমি এখানে নিচ্ছি 18 ইঞ্চি। যে দেখেন, পাশ নিচ্ছি এখানে 4 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিলাম, 5 ইঞ্চি নিলাম এখানে পাশ। লম্বা নিচ্ছি 16 ইঞ্চি। দেখেন, একটা ডিজাইনের কাপড় কাটা শেষ। এখন এই মাপ থেকে আর একটু বড় করে আরো 2টা কাপড় কেটে নিব, কারণ ডিজাইনটা তো আপনারা দেখলেনই কেমন করে ডিজাইনটা করলাম, সেজন্য আমি এখানে 4 পাটে কাপড়টা নিতে হবে। একটাতে ডিজাইন করব, একটা পায়ের পট্টির ভিতরে লাগিয়ে দিব। এখন আমি এই যে দেখেন, এই কাপড়টাকে রেখে এর থেকে একটু করে বড় করে কাপড়টাকে কেটে নিব। এখন আমি আরেকটা ডিজাইনের জন্য 4 কোণা করে কাটবো। এই কাপড়গুলা মানে স্কোয়ার করে কাটতে হবে। 3.5 ইঞ্চির মধ্যে আমি পাশ এবং লম্বাও 3.5 ইঞ্চি অ্যাকুরেট করে কাপড়টা কেটে নিব। যে দেখেন, এটা একদম 4 কোণা করে হবে। একটা পায়ের জন্য আমি 6টা করে কাপড় কেটে মোট 12টা কাপড় কেটে নিব। এই যে দেখেন, এখানে আমার 2টা কাপড় কাটা হয়েছে। এখন আমি এই মাপে আরগুলা কাপড় সবগুলা কাপড়ই কেটে নিব। দেখেন, এটাকে বসিয়ে বসিয়ে আমি সবগুলা কাপড় অ্যাকুরেট করে কেটে নিচ্ছি। এখন আমি চলে আসছি সেলাইয়ের মধ্যে। প্রথমে ডিজাইনটা তৈরি করে নিব। এই যে দেখেন, 4 পার্ট যে কাপড়গুলা কাটলাম ওই কাপড়গুলাকে এখন এরকম করে 1.5 ইঞ্চি পর পর আমি এই সেলাইগুলা করে নিচ্ছি। আমি পাশাপাশি 2টা সেলাই করে করে দিয়ে দিচ্ছি। দেখেন, আবার 1.5 ইঞ্চি পরে আমি আবার এরকম করে 2টা সেলাই দিয়ে দিব। এরকম করে পুরো কাপড়টা আমি এরকম করে সেলাই করে নিব। এই যে দেখেন, পাশাপাশি 2টা সেলাই করে পর পর করে দিচ্ছি, মানে পাশাপাশি করে 2টা সেলাই দিচ্ছি, পরে আবার আরো 2টা সেলাই দিচ্ছি, এরকম করে করে এই যে দেখেন পুরো কাপড়টা সেলাই করে নিলাম। এখন আমি আরেকটা পার্ট এই ভাও সাইড দিয়ে সেলাই করে নিব।
1/4 করে আমি এই সেলাইটা করে নিব। এই যে দেখেন, এখন আমি উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। যে কাপড়টা ডিজাইন ছাড়া ওই কাপড়টাতে কিন্তু আমি এই চাপ সেলাইটা দিয়ে দিব। এখন আমি এই কাপড়টাকে উল্টিয়ে নিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব সাইড দিয়ে বরাবর করে। কাপড় যেন কোনো দিকে কম বেশি না থাকে, অ্যাকুরেট করে কাপড়টাকে ধরে সেলাইটা করে নিচ্ছি, কারণ বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিব। এখন আমি বাড়তি যে কাপড়টা আছে ওই কাপড়টাকে কেটে ফেলে দিচ্ছি। এই যে দেখেন, আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি দুইটা পায়ের জন্য এরকম করে সেলাই করে নেব। আমি কিন্তু এখানে একটা পা দেখাবো। এখন আমি স্কোয়ার যে কাপড়গুলা কাটলাম ওই কাপড়গুলাকে এরকম করে প্রত্যেকটা কাপড়কে ডিজাইন করে নিব। এই যে দেখেন, প্রত্যেকটা কাপড়কে এরকম করে কোনাকুনি করে ভাঁজ করে তারপরে সেলাইটা করে নিচ্ছি। দুইটা পায়ের জন্য সেম ভাবে ডিজাইনগুলো করে নিতে হবে। এখন আমি এই ডিজাইনগুলোকে এই ডিজাইনের উপরে বসিয়ে সেলাইটা করে নিব। এই যে দেখেন, সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা করে এরকম করে বসিয়ে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখেন, এই ডিজাইনগুলো এখন আমি করে নিচ্ছি, মানে সেলাই করে নিচ্ছি। একটার পর একটা প্রত্যেকটাকে বসাতে হবে, বসিয়ে এরকম করে সেলাই করে নিতে হবে। এখন আমি প্যান্টের মূল অংশটা পায়ের মুখটা এরকম করে রেখে সাইড দিয়ে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। এই যে দেখেন, পুরোটা এরকম করে সেলাই করে নিচ্ছি। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এর উপরে আমি একটা সুন্দর দেখে লেস বসিয়ে সেলাই করে নিব। লেসটা দেওয়ার কারণে প্যান্টটার লুকটাই পাল্টে যাবে। এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এই লেসটা দিলে, আনকমন একটা কালার। আমি এই লেসটা জামার সাথে মানে ম্যাচিং করে তারপরে এই লেসটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। যে দেখেন, এখন প্যান্টের পুরো লুকটাই পাল্টে গেল। এই যে দেখেন, দুইটা পায়ে আমি সেম ভাবে সেলাই করে নিলাম। এখন বাহু দিকটা ভিতরের দিকে রেখে আমি হাইয়ের অংশটা সেলাই করে নিব। আপনাদের কাছে আমার প্যান্টের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। এই যে দেখেন, এখন আমি হাইয়ের অংশটা দুইটা সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা হাইয়ের অংশে কিন্তু আমি দুইটা করে সেলাই দিই সবসময়। এই যে দেখেন, আমি অপর সাইডটাও সেম ভাবে সেলাই করে নিলাম। এখন আমি প্যান্টের পায়ের মুখটা সেলাই করে নিব। প্যান্টের পায়ের মুখটা অ্যাকুরেট করে 6 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে আমি 6 ইঞ্চি থেকে সেলাইটা করে নিব। আমি 1 ইঞ্চির মধ্যে এই সেলাইটা করে নিচ্ছি। যে দেখেন, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এই সেলাইটা করে নিচ্ছি। এখন আমি অপর পাটাও অ্যাকুরেট করে তারপরে সেলাইটা করে নিব। এখানে 6 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিচ্ছি। এখন আমি এখানে ডাবল করে সেলাই করে দিব। প্যান্টের মূল অংশটা কিন্তু সেলাই করা শেষ। এখন শুধু বাকি আছে আমার রাবারের অংশটা সেলাই করা। এখন আমি রাবারটাও সেম ভাবে সেলাইটা করে নিব। এই যে দেখেন, এখানে রাবার নিচ্ছি আমি এখানে 11.5 ইঞ্চি, মানে 23 ইঞ্চি রাবার নিলাম। এখন রাবারের মুখটা আমি সেলাই করে নিচ্ছি প্যান্টের সাথে জয়েন করার জন্য। যে দেখেন, এখন আমি প্যান্টের উল্টো সাইডে এরকম করে রাবারটা ধরে উল্টো সাইডে কাপড়টাকে পটে সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই যে দেখেন, রাবারটা এরকম করে ধরে সাইড দিয়ে কিন্তু সেলাইটা করে নিব। পিছনের কাপড়টা টেনে ধরে সামনের দিকে আমি রাবারটাকে টেনে নিয়ে আসবো সেলাইয়ের পরে। এই যে দেখেন, এরকম করে টেনে টেনে কিন্তু এই রাবারটাকে সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু লাস্টে এসে কিন্তু অনেকগুলো কাপড় জমাট বেঁধে যায়, সেলাই করতে অনেকটা ঝামেলা বেঁধে যায়। সেজন্য আগে থেকে রাবারটাকে টেনে নিয়ে এরকম করে টেনে নিলে কিন্তু একদম লাস্ট পর্যায়ে এসে সুন্দর করে রাবারটা মিলে যাচ্ছে প্যান্টের সাথে। একটু সাবধানে সেলাইটা করতে হবে যাতে নিচের কাপড়ের সাথে রাবারটা জয়েন্ট হয়ে না যায়, সেজন্য খেয়াল রেখে সেলাইটা করতে হবে। এই যে দেখেন, আমার সাইডে সেলাইটা শেষ। এখন আমি প্যান্ট এবং রাবারটা অ্যাকুরেট করে নিলাম। এরকম করে টেনে টেনে কিন্তু অ্যাকুরেট করে নিতে হবে।
এখন আমি একটা সাইডে একটা সেলাই দিচ্ছি, অপর সাইডে মানে দ্বিতীয় সেলাইটা দিয়ে দিব। আমি সবসময় কিন্তু ইলাস্টিকের মধ্যে দুইটা সেলাই করে দেওয়ার চেষ্টা করি, কারণ দুইটা সেলাই দিলে প্যান্টের সেলাইটা অনেকটা সুন্দর হয়। না হলে কিন্তু মানে জমাট বেঁধে মানে কুঁচকিয়ে থাকে এর রাবারের অংশটা, সেজন্য। আর পরতেও অনেকটা ঝামেলা লাগে। দুইটা সেলাই দিলে কিন্তু মানে প্যান্টের রাবারটা একদম সুন্দর করে বসে থাকে। এই যে দেখেন কত সুন্দর করে একদম সহজ উপায়ে প্যান্টটা তৈরি করে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।